আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মেইনলি কথা বলবো জিএসটির গুরুত্বপূর্ণ নোটিশ, যে জিনিসগুলো না জানলে তুমি বিপদে পড়বা, অর্থাৎ যেই নোটিশগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। কারণ তুমি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবা ইনশাল্লাহ। তো এই ভিডিও শুরু করতেছি এবং এই ভিডিও একটা মাত্র ভিডিও যদি তোমরা A to Z সম্পূর্ণ দেখো, তাহলে এইখান থেকেই নোটিশ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে। অন্য কোনো ভিডিওতে তোমার ক্লিক করা লাগবে না বলে আমি আশা করতেছি। তো চলো এবার মেইন ভিডিওতে আসি। মেইনলি আমরা যারা সাবজেক্ট পাইছি জিএসটিতে তাদেরকে কনগ্রাচুলেশন, তোমরা পাবলিকান হইতে পারছো। তোমাদের যেটা চাওয়া পাওয়া ছিল এতদিনে, ফার্স্ট মিনিটেই তোমরা তোমাদের সাবজেক্ট পেয়ে গেছো। তো যার কারণে তোমরা মোটামুটি রিল্যাক্সে থাকতে পারতেছো। তো তোমাদের জন্য যে কাজটা করতে হবে, সাবজেক্ট পাওয়ার পরে তোমাকে প্রাথমিক নিশ্চয়ন করতে হবে। তুমি যদি প্রাথমিক নিশ্চয়ন না করো, তাহলে কিন্তু তুমি ভর্তির জন্য বিবেচিত হবে না। এই ক্ষেত্রে তোমাকে প্রাথমিক নিশ্চয়ন করতে হবে 22 তারিখ থেকে 25 তারিখ রাত 11টা 59 পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে আমাকে কি করতে হবে, প্রাথমিক নিশ্চয়ন করতে হবে। দেন হচ্ছে আসো কাগজপত্র জমা। এখানে আমার এইচএসসি এবং এসএসসি এর যেটা মূল নম্বর পত্র সেটা জমা দেওয়া লাগবে। সেটার ডেট দিছে 23 তারিখ থেকে 26 তারিখ দুপুর 3টার মধ্যে। অর্থাৎ মাত্র 3 দিন সময় আমাদেরকে অবশ্যই এই টাইমের মধ্যে কাগজপত্র জমা দিতে হবে। এখানে প্রাথমিক নিশ্চয়ন করতে হবে এবং কাগজপত্র জমা দিতে হবে। এই জিনিসটা যদি আমরা না দিতে পারি, তাইলে কিন্তু আমাদের হচ্ছে ফার্স্ট মিনিটে যে আমরা সাবজেক্ট পাওয়া সত্ত্বেও ভর্তির জন্য বিবেচিত হব না। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার আসো আমরা মাইগ্রেশন নিয়ে কথা বলি। কাদের মাইগ্রেশন অন রাখা উচিত, কাদের অফ রাখা উচিত। ধরো তুমি তোমার পছন্দের সাবজেক্ট পাইছো এবং পছন্দের ইউনিভার্সিটি পাইছো, তাহলে তুমি কি করবা, মাইগ্রেশন অফ করে দিবা। কারণ দেখতেছো তুমি যে বাই চান্স আমি যদি অন রাখি উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু তোমার পছন্দ মতো সবকিছু হয়েছে, তুমি অফ করে দাও। আর যদি তোমার পছন্দ অনুসারে না হয়, তুমি সেই ক্ষেত্রে অন করে দাও। এই ক্ষেত্রে মাইগ্রেশন অন বা অফ দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তোমার ইউনিভার্সিটি, একটা হচ্ছে সাবজেক্ট। ধরো তুমি তোমার পছন্দের সাবজেক্ট পাইছো কিন্তু পছন্দের ইউনিভার্সিটি পাও নাই, তো তুমি চাও পছন্দের ইউনিভার্সিটির পছন্দের সাবজেক্ট আসুক। তো এটা তোমার মাইগ্রেশনের উপরের দিকে আছে, তাইলে কি করবা, তুমি মাইগ্রেশন অন রাখবা। আদারওয়াইজ ধরো দেখছো যে তুমি আসার পসিবিলিটি নাই, তুমি এটাতেই স্যাটিসফাইড, তখন তুমি কি করবা, মাইগ্রেশন অফ করে দিবা। আশা করি এতটুকু আমরা ক্লিয়ার। এইবার দেখো, তোমরা সবচেয়ে বেশি আমাকে যে জিনিসটা নিয়ে প্রশ্ন করছো, সেটা হচ্ছে এই যে নিশ্চয়নটা আমরা কোথায় করব। এই প্রাথমিক নিশ্চয়নটা আমাদের এই সময়ের মধ্যে অনলাইনে করতে হবে। এবং সবচেয়ে খুশির খবর, মানে খবর আমাদের জন্য, জিএসটি আমাদেরকে যে বিষয়টা জানাইছে, সেটা হচ্ছে এই যে কাগজপত্র জমা, এটা তোমার হচ্ছে জিএসটির 19টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিকটতম যে বিশ্ববিদ্যালয়টা, অর্থাৎ তোমার বাড়ির আশেপাশে যে বিশ্ববিদ্যালয় আছে, তুমি যদি সেইখানেও জমা দাও তাও কিন্তু হবে। অর্থাৎ তোমার কাগজপত্র জমা দিতে তুমি যেখানে চান্স পাইছো সেইখানে যাওয়া লাগবে ফার্স্ট মিনিটে, এমনটা না। তুমি তোমার বাড়ির আশেপাশে একটা ভার্সিটিতে জমা দাও, দেওয়ার পরে তুমি যেই ভার্সিটিতে লাস্ট মেরিট পর্যন্ত, অর্থাৎ শেষ মাইগ্রেশনে গিয়ে চান্স পাবা, সেইখানে গিয়ে তোমার বাকি টাকা এবং হচ্ছে যা যা লাগবে সবকিছু ট্রান্সফার করা হবে। অর্থাৎ তুমি টাকা দিবা এবং কাগজপত্র এখন যে ভার্সিটিতে তুমি গিয়ে জমা দিবা, সেইখান থেকে তোমার মাইগ্রেশন পরে যে ভার্সিটি আসছে সেইখানে ট্রান্সফার করা হবে। এইটা হচ্ছে প্রসেস। তো আশা করি তোমরা যারা আমাকে প্রশ্ন করছো, আজকে 150 জনেরও বেশি আমাকে নক দিচ্ছে ইনবক্সে, তারা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সারটা ক্লিয়ার হয়েছে। তো এই ছিল মোটামুটি আপডেট ভিডিও। তোমাদের কোনো কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা আমার হচ্ছে ফেসবুক গ্রুপে নক করতে পারো, অথবা আমার হচ্ছে ইনবক্সে নক করতে পারো। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।